2018 সাল থেকে তো লালন পালন করতেছি। প্রথমে দেশি দিয়ে শুরু করছি, এরপর আস্তে আস্তে আসলে বড় গরুর দিকে। তাহলে 2018 এটা নিয়ে এসেছিলাম হলো 2,40,000 টাকা দিয়ে। এত টাকা দামে গরু কেন কিনলেন? তখন এর দুধ ছিল প্রায় 16-17 লিটার পর্যন্ত। আচ্ছা, এই একটাই দিছিল, এর 2 দাঁত ছিল তখন। আচ্ছা, এখন কত লিটার দুধ দিচ্ছে? এবার আমরা 20 পর্যন্ত পাইছি। তো এটা নিয়ে আপনার আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট লিমিটেড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় একটি জরিপ চালিয়েছে। প্রায় 81 লক্ষ মানুষ মাদক সেবী, তার মধ্যে রয়েছে 61 লক্ষ মানুষ গাঁজা সেবী, আর যার মধ্যে রয়েছে তরুণ সমাজের সিংহভাগ। যাদের বয়স 7 থেকে 17 বছরের মধ্যে তাদের 33% এবং যাদের বয়স 18 থেকে 25 বছর তাদের হলো 59%। এ নিয়ে শতকরা 92 জন ছেলে এবং মেয়ে গাঁজা সেবন করে থাকেন। এর কারণ বেকারত্ব বা সামাজিক বিভিন্ন সমস্যা, মানসিক চাপ। আর এখান থেকে উদ্ধার করতে পারলেই এ দেশের যুব সমাজ কিন্তু আমাদের দেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, অন্যথায় নয়। আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের সচেতন করার কাজ করছে। তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্টপুর গ্রামে। এখানে এক যুব ভাইয়ের একটি ডেইরি ফার্ম আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান সুজন। তো সুজন, আপনার এই গ্রামটার নাম কি? বদরগঞ্জ, দক্ষিণ বিষ্ণুপুর, কাজীপাড়া। আচ্ছা, আমি শুনলাম আপনার একটা খামার আছে এবং আপনার 7 বছরের অভিজ্ঞতা। জি, তো কি খামার করেন আপনি? আমার এটা হলো ডেইরি আছে, মোটা তাজাও করি। মোটা তাজা কম, ডেইরিটাই বেশি। আমি যেটা জানি আর কি, ডেয়ারি ফার্মগুলো এখন ঝুঁকির মুখে, দুধের দাম কম, আবার গর্ভবতী হওয়ার সংখ্যা কম বা হার কম, সেই ক্ষেত্রে ডেয়ারিতে বেশ ঝুঁকি। তো এই জায়গাটায় আপনি কেন ডেয়ারি করছেন? ডেইরি করতেছি, এটা থেকে আমার দুধ যে উৎপাদন হইতেছে সেখান থেকে যে আয়টা আসতেছে, সেই আয় দিয়ে অর্ধেক পর্যন্ত মানে খাবার করা যায় আর কি। আচ্ছা, আপনার দানাদার বলেন, ঘাসের পিছনে বলেন। তো দেখা গেছে যে যার কারণে আমি ডেইরিতেই আছি। মোটা তাজার অনেকেই পরামর্শ দেয়, কিন্তু মোটা তাজা ওইভাবে করে যায়নি এখন পর্যন্ত। তবে চিন্তা চেতনা আছে যে মোটা তাজা যাবো ইনশাল্লাহ। তো এখন দুধ আপনার এলাকায় কত করে লিটার? আমাদের এখানে যদি খুচরা বাজার ধরেন তাহলে হলো 60 টাকা। আর হচ্ছে যে গোয়াল আছে আমাদের এখানে নিয়ে যায়, ওনারা 48 টাকা বর্তমান দিতেছে আর কি। তা আপনার এই 48 টাকা দিয়ে কি দুধের খরচটা উৎপাদন? না না না, আমার ফিড দানাদার যদি আমি সবগুলো হিসাব করি, আমার 55 টাকার মতন করে মনে কাছে পড়ে যায় পার কেজি। সেক্ষেত্রে হয় না, তার মানে একটু বিপদেই আছে, একটু ঝুঁকির মুখে আছে। ভরণ দেওয়া লাগে আর কি। আচ্ছা, পাশাপাশি বাচ্চাটা যেটা আসে যার কারণে ওইটাই হলো লাভ আর কি। ওইটাতে মোট কয় টাকা আছে আপনার? আমার এখানে বর্তমান 7টা দহন করা হইতেছে। 7টাতে কত লিটার দুধ আসে? 100 প্লাস। 100 প্লাস না? আমরা একটু গাভীগুলো দেখব। জি, এটা কি এখন দুধ দেয়? জি। কত লিটার দুধ দেয়? এর বর্তমান পাইতেছি আমরা হলো 15 থেকে 16 লিটার। আচ্ছা, তবে সর্বোচ্চ দিছিল আপনার 19.5 লিটার। কয়টা বাচ্চা দিয়েছে? এবারে প্রথম দিছে। এই বকনাটা কি আপনার গোয়ালের নাকি? হ্যাঁ, আমার এখানকারই। না না, এখানকারই। আপনার এর মা কতগুলো দিত? এর মা প্রথম দিছিল আপনার 11 লিটার, তারপরে স্টেপে দিছে 16 লিটার, বর্তমান 20 লিটার দিতেছে। 11 থেকে 20-এ চলে গেল। জি। তো এইটা থেকে আপনি কি আশা করছেন? আশা করতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের মানে যেভাবে প্রোডাকশন আসতেছে, ভবিষ্যতে দুধ উৎপাদন ইনশাল্লাহ বাড়বে। আর আচ্ছা, এটা কি এখন কি অবস্থায় আছে? আবার বীজ দেওয়া আছে, কনসেপ্ট করছে আলহামদুলিল্লাহ মনে হয়। এখন চেক দেওয়া হয়নি। আচ্ছা, প্রায় 3 মাসের কাছাকাছি গেছে। গাভীটা কত মাসে ডাকে আসছে? আসছে হলো ফুল 2.5 মাসে। 2.5 মাসে? জি। আচ্ছা, এটা কি ঠিক টাইম নাকি আরো আগে আসার কথা ছিল? আর একটু আগে আসার কথা ছিল। তো আমরাও একটু মানে সময় নিছি, কারণ কৃমির ডোজ করানো লাগে 55 দিনে, 45 থেকে 55 দিনের ভিতরে। না, আসলে এটাই ঠিক। আপনার 70 থেকে 90 দিনের মধ্যে যদি হিট আসে না, এবং সেই হিটটা কাজে লাগে এবং তার প্রোডাক্টিভিটি ভালো থাকে। হ্যাঁ, এর অবস্থা হলো যে মানে দাঁতে নেই, তাতেই বাছুর দিছে। আচ্ছা, এর বর্তমান দুধ পাইতেছি আমরা 12 লিটার। এটাই প্রথম। এটাই প্রথম? জি। আচ্ছা, বয়স কত ছিল যখন হিট হয়? ওর বয়স যখন প্রায় 13 মাস মনে হয়। 13 মাস সময় হলো বীজ দেওয়া আছে। আচ্ছা, দেওয়া ছিল। তারপর দুধ কতগুলো দিচ্ছে এখন? এখন 12 লিটার দিতেছে। 12 লিটার। জি। এটা কি এর মা কতগুলো দিত? এর মায়ের হিস্ট্রিটা আমার কাছে নাই, কারণ এটা বকনা কিনে আনছিলাম। কত দিয়ে কিনেছিলেন? এটা কিনেছিলাম হলো 54,000 টাকা দিয়ে। কতদিন আগে? প্রায় বছর 14 মাস এরকম হবে।
গরুটা কিনছিলাম, অন্য একটা গরু কেনার জন্য গেছিলাম। হুম। যাওয়ার পরে এর পছন্দ হইলো, ওনার সাথে কথাবার্তা বলে। আমি ওইটাই জানতে চাই, আপনার কেন পছন্দ হলো? গরু আর ছিল না বাজারে, হ্যাঁ, তো এটা কেন পছন্দ হলো? পার্সেন্টেজ দেখে কিংবা কিভাবে ইয়া বুঝলেন দেখে পার্সেন্টেজ কত? মোটামুটি ভালো ছিল আর কি। এর কালার, প্রিন্ট, তারপরে হলো আপনার এই কানের পশম, হুম। হ্যাঁ এই আর কি। যে সমস্ত গরুর নাকি কানের পশমের ইয়া বেশি হয়, আপনার লোম বেশি হয়, ওগুলো দুধ দেয়। তো এখন পর্যন্ত অবশ্য এর দুধ পাইতেছি আমরা 12 লিটার পর্যন্ত। দেখা যাক। কানটা ছোট, হ্যাঁ কান ছোট, আচ্ছা, মাথাটাও যথেষ্ট আর কি কোয়ালিটিপূর্ণ ছোট আছে হয়, আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর পা গুলো কেমন আছে দেখেন, পা আছে আলহামদুলিল্লাহ। আর খুরাইগুলান, খুরাইগুলান কি ঠিক আছে? পায়ের খুরাগুলো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। না একটু পাড়া একটু চিকন আছে, একটু চিকন চিকন মনে হ্যাঁ, হচ্ছে। কিন্তু ওই যে মানে পার্সেন্টেজের গরুগুলোর পায়ের খুরাগুলো একটু চ্যাপ্টা হয়, মোটা হয়, হুম হুম। যেগুলো দুধ দেয় আর কি বেশি, এবং খাড়া হয়, খাড়া হয়, পায়ের গিরাগুলো মোটা হয়। জি। এটা তো অতটা নাই, তারপরও হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা বকনাটা দেখছি, আর বয়স কত? এর বয়স আছে আপনার 14-15 মাস। এটা কি হিটে আসছে? হ্যাঁ, হিটে আসছে, বীজও দেওয়া আছে। কয় মাস হিটে আসছে? এই হিটে আসছে হলো আপনার 12 মাসে। 12 মাস, তাহলে কয় মাস হলো? 3 মাস। 3 মাস ফুল হয়নি, কিছুদিন কম আছে আর কি। চেক দিয়েছে? চেক দেওয়া হয়নি, চেক দেবো। কখন চেক দিবেন? 3 মাসের মধ্যে? কিন্তু 3 মাসের মধ্যে চেক দেওয়া লাগে। আচ্ছা, এটাকে কত পার্সেন্ট বীজ দেওয়া আছে? 75% বীজ দেওয়া। 75% কেন দিলেন আপনি? আমার তো মনে হচ্ছে এই জাতটা মোটামুটি ভালো, এর যে পার্সেন্টেজটা বেশ ভালো। যে দেওয়া আছে এই কারণে, কারণ এগুলো হলো বাছুরগুলো আমাদের এখানকার না। এ কেনা ছিল 50,000 টাকা দিয়ে। কতদিন আগে? এর যখন বয়স ছিল 3 মাস, ধরেন যে প্রায় বছর খানিক কিংবা 10 মাস এরকম আগে হবে। আচ্ছা, তখন এটা কি দেখে কিনলেন? এটা ওই বাছুরের পার্সেন্টেজ কিংবা কালার, কারণ আমাদের ওই যে লোকাল ভাবে যে বাজারগুলোতে পাওয়া যায় আর কি, যে একটু দেখতে শুনতে ভালো হইলেই তখন। এটা ভালো কেন মনে করলেন আপনি? এর গঠনমূলক হলো আপনার যে কান, পা, তারপরে হলো আপনার লেজটা কি ছোট হবে না বড় হবে? লেজ ছোট আছে, লেজটাও যথেষ্ট ছোট আছে। আচ্ছা, আর পিছন দিকটা থেকে সামনের দিক ঢালু কি? জি। ঢালু হলে কি হয়? আর ঢালু হলে আপনার দুধের প্রোডাকশন বেশি পাওয়া যায়, ভালো জাতে। হ্যাঁ, আচ্ছা। জাত ভালো বোঝা যায়। আর চামড়াগুলো? চামড়াও পাতলা আছে, আচ্ছা। একদম নরম পাতলা। আচ্ছা, আর কানগুলো ছোট হতে হয়, মাথাটাও ছোট। জি। এটা আমার কেনা গরু, কিনে নিয়ে আসছিলাম। কতদিন আগে? এটা প্রায় 1.5 বছর আগে নিয়ে আসছিলাম। কত দে? এটা নিয়ে আসছিলাম হলো 2,40,000 টাকা দিয়ে। এত টাকা আপনি গরু কেন কিনলেন? তখন এর দুধ ছিল প্রায় 16-17 লিটার পর্যন্ত। আচ্ছা। এই একটাই দিছিল, এর 2 দাঁত ছিল তখন। আচ্ছা, এখন কত লিটার দুধ দিচ্ছে? এবার আমরা 20 পর্যন্ত পাইছি। তো এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা হচ্ছে যে আমার গরু আর বর্তমান কেনার টার্গেট নাই। আমাদের এখান থেকে যে গরুগুলো আছে এগুলো থেকে এর বকনা বাছুর হয়েছে, ঠিক আছে, তো ধীরে ধীরে বাড়তেছে। আপনি যখন এটা কিনলেন 2 লাখের ঊর্ধ্বে, মানে অনেক টাকা কিন্তু। জি জি। তো এই গাভীটা কিভাবে চিনলেন যে এটা বেশি দুধ দিবে? একটা বেশি দুধ দেওয়ার গাভীর প্রমাণটা কি তার? হ্যাঁ, প্রমাণ হলো যে এর হলো চামড়া খুবই পাতলা। এই দেখেন, অনেক পাতলা চামড়া। আচ্ছা। পাতলা, ওলান, সাইজে, হ্যাঁ হ্যাঁ। পিছন পাশটা দেখেন কত প্রশস্ত, চওড়া। হ্যাঁ। জি, প্রশস্ততা আছে। আচ্ছা, যতটা প্রশস্ত হয় তত ভালো, এটাও যতটা প্রশস্ত হয় তত তত ভালো। ভালো। এবং এখান থেকে এটা ঢালু হবে, জি, তাহলে এটা বেশি দুধ দেবে। এইভাবে আমরা কিন্তু মোটামুটি চিনতে জি পারি। জি। মোটামুটি ওইভাবে না গেলেও এইভাবে বোঝা যায়। আচ্ছা, তাহলে আজকে এটা দুধ কতগুলো দিয়েছে? আজকে রানিং এর তো আবার প্রায় বীজ দেওয়া হয়েছে, 3 মাস প্লাস হইলো আর কি। আচ্ছা। তো আপনার দুধ আসতেছিল 15 লিটারের মতো করে। কত কেজি খাওয়াচ্ছেন? দানাদার কতটুকু খাওয়াচ্ছেন, ঘাস কতটুকু খাওয়াচ্ছেন? দানাদার 7 কেজির মতো করে দেওয়া হয়। আচ্ছা, 7 কেজি কেন দিলেন আপনি? 10 কেজি কেন দিলেন না? আর 10 কেজি দিলে তো আমার ওই প্রোডাকশনটা ঠিক থাকবে না। তখন এই যে প্রোডাকশন দিতেছে, খাদ্য কস্ট দেখা গেছে যে ঠিক থাকতেছে না, যার কারণে ওইভাবে করে খাবার না, এখন খাবারটা আপনি 7 কেজি দিচ্ছেন। জি। আর ঘাস কত দিচ্ছেন? ঘাস খাওয়ার মিলায় 3 বেলা আপনার মনে করেন যে প্রায় 30-35, বেশি হবে, 30-35 কেজি, প্রায় 40 কেজির কাছাকাছি যাবে আর কি। ঘাস এর মধ্যে ঘাস কি 20 কেজি যায়, 25 কেজি যায়? হ্যাঁ, ঘাস প্রায় 20 কেজি হয় না, কারণ বর্তমান ঘাসের খুব সংকট। আচ্ছা, এই গরুটার ওজন কত হবে? এটা কত যাবে? 400 কেজি 500 কেজি এরকম হবে। আচ্ছা, 500 কেজি ধরলাম। 500 কেজির মতো হবে। তাহলে 500 কেজি হলে এই গরুটার খাবার দরকার কতটুকু, এইটা একটু দেখতে হবে আমাদের। ওইভাবে করে তো আমরা ওইভাবে খাওয়াই না, যে ক্যালকুলেশন করে ওইভাবে করে। একটু ক্যালকুলেশন না করলে তো হ্যাঁ, খাবার তখন সমস্যা। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি।
যদি 500 কেজি ওজন হয়, জি তো প্রতি কেজিতে 1 গ্রাম প্রোটিন, তাহলে 500 গ্রাম প্রোটিন লাগবে। জি। আর দুধ দেয় কতগুলো? দুধ দিতেছে 15 লিটার 16 লিটার এরকম। 15 লিটার 16 লিটার। প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য 80 থেকে 100 গ্রাম প্রোটিন লাগবে। জি। তাহলে কত গ্রাম প্রোটিন লাগবে? 15 লিটার দুধে কত লাগবে? 1500 বা 1400। জি। 14 পাশে 19 বা 20, হ্যাঁ 2000 গ্রাম প্রোটিন লাগবে। লাগতেছে। আর খাদ্য দিচ্ছেন আপনি 7 কেজি। জি প্রতি কেজি দানাদারে থাকে 200 গ্রাম প্রোটিন। জি 7 দুগুণ 1400। জি প্রতি কেজি ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। জি। তাহলে কত হলো? 15 দুগুণ 30, 300। 300 এদিকে 1400, 1700। 1700 হইতেছে। তার একটু কম হলো না খাবারটা? জি। তাহলে ঘাসটা আর একটু বেড়ে দিতে হবে মনে হয়। ঘাস বৃদ্ধি পাবে, কিন্তু বর্তমান ঘাসের সংখ্যা খুবই কম, মানে শীতকাল তো। তাহলে ওটা আপনাকে দানাদার দিয়ে মেকআপ করতে হবে। হ্যাঁ আবার এখানে ব্যাপার আছে, এটা যদি কনসেপ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার একটু খাওয়ার বেশি লাগবে, তবে আবার দুধের পরিমাণ কমে যাবে, সেটাও হিসাব করতে হবে। এভাবে ক্যালকুলেশন করে যদি গাভী পালন করা যায়, আমার মনে হয় লস হওয়ার কথা না। না না, আমরা এখন পর্যন্ত লস ওইভাবে দেখতেছি না আর কি। 2028 সাল থেকে তো লালন পালন করতেছি। প্রথমে দেশি দিয়ে শুরু করছি, এরপর আস্তে আস্তে আসলে বড় দিকে। তাহলে